হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। তোমরা যদি গুগল ম্যাপটাকে ওপেন করার পর কোনো জায়গার নাম সার্চ করো, সেই জায়গাটা তোমরা দেখতে পেয়ে যাও। সেই জায়গার পুরো লোকেশনটা তোমরা দেখতে পেয়ে যাও। কোনো বাড়ি যদি কোনো দোকান বা কিছু সার্চ করো, সেই দোকানটাকেও পুরো স্পষ্টভাবে কিন্তু এখন গুগলে তোমরা দেখতে পাবে। কিন্তু তুমি যদি তোমার নিজের বাড়ির দোকান সার্চ করো, সেটা কি দেখতে পাবে না। কেন? কারণ তুমি গুগল ম্যাপে সেটা অ্যাড করোনি। কারণ গুগল ম্যাপে তুমি যদি অ্যাড করো, তবে সেটা তোমার ম্যাপে তোমার দোকানের অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেস সেটা দেখাবে, বা বাড়ির ফটো, সেগুলো সমস্ত কিছু দেখাবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রসেসটা দেখিয়ে দেবো, গুগল ম্যাপে নিজেদের বাড়ি বা দোকানের নাম, লোকেশন কিভাবে অ্যাড করবে। মাত্র 2 মিনিটে হয়ে যাবে কাজটা। এর জন্য তোমরা গুগল ম্যাপ অ্যাপটিকে ওপেন করে নেবে, মোবাইল ডেটা লোকেশনটাকে অন রাখবে। ম্যাপটাকে ওপেন করার পর এখানে নিচ দিকে একটা অপশান দেখতে পাবে, এখানে রয়েছে কন্ট্রিবিউট। এই কন্ট্রিবিউট অপশানটিতে ক্লিক করবে। কন্ট্রিবিউট অপশানটি ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে দেওয়া রয়েছে অ্যাড প্লেস। এই অপশানটি ক্লিক করবে। অ্যাড প্লেস অপশানটি ক্লিক করার পর এখানে তোমাদের সামনে আরও একটা নতুন পেজ খুলে যাবে। এখানে সবার প্রথমে দেখো দেওয়া রয়েছে প্লেস নেম রিকোয়েস্ট। এখানে কি করবে, তোমার যে বাড়ির নামটা রয়েছে বা দোকানের নামটা রয়েছে, সেই নামটা এখানে তুমি দিয়ে দেবে। ঠিক আছে, নামটা দেওয়ার পর নিচের অপশানটি ক্লিক করবে। এটাই ক্লিক করার পর এটা ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। মানে বলছে তোমার যদি এটা দোকান হয়, মানে কোন ক্যাটাগরি। দেখো দেওয়া রয়েছে ফুড, ড্রিঙ্কিং, শপিং, সার্ভিস, হোটেল অ্যান্ড তারপর এখানে রেজুলেশন, অনেক কিছু এখানে অপশান দেওয়া রয়েছে। তো এখান থেকে তুমি নিজের যেটা হবে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে। এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। এখানে হাউস ও ক্যাটাগরি রয়েছে, সমস্ত ক্যাটাগরি পেয়ে যাবে। এখানে যে কোনো একটা ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এরপরে দ্বিতীয় অপশানটি ক্লিক করবে 3 নম্বর অপশানটিতে। এই অপশানটি ক্লিক করলে কি হবে, 3 নম্বর অপশানটি যদি ক্লিক করে দাও, তুমি এই মুহূর্তে যে জায়গায় আছো সেই জায়গার কারেন্ট লোকেশনটা কিন্তু তোমার অ্যাড হয়ে যাবে। 3 নম্বর অপশানটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই অপশানটি ক্লিক করলেই তুমি এখন সেই জায়গার লোকেশনটা অ্যাড হয়ে যাবে। আর যদি ধরো তুমি যে জায়গায় আছো, তুমি বাড়িতে আছো বা তোমার দোকানটা অ্যাড করতে চাইছো, দোকানটা আছে অনেকটা দূরে, তাহলে তোমাকে সেক্ষেত্রে কী করতে হবে, এডিট ম্যাপ লোকেশন এই অপশানটি ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করার পর এবারে এখানে দেখো এই লাল অপশানটা যে জায়গাকে নিয়ে যাবে, সেই জায়গার লোকেশনটা কিন্তু অ্যাড হবে। এই ব্লু অপশানটা কিন্তু তোমার লোকেশন, এখানে তুমি আছো, তুমি অ্যাড করতে চাইছো তোমার অন্য একটা জায়গার লোকেশনকে, অন্য বাড়ি বা দোকান। তো ধরো এই বাড়িটাকে আমি অ্যাড করবো, এটা আমার দোকান বা বাড়ি ধরে নিলাম। এই জায়গার ওপরে এই রেড কালারের লোকেশন অপশানটাকে নিয়ে যাবে। এটাকে যে জায়গায় তুমি রাখবে সেই জায়গার লোকেশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক মতো জায়গায় সেট করবে, তারপরে ওপরে ওকে অপশানটি ক্লিক করে দেবে। তাহলে তোমার ওই জায়গার লোকেশনটা কিন্তু এখানে চলে আসবে। এরপর এখানে নিচ দিকে চলে আসবে, এই অপশানটি ক্লিক করবে। এখানে দেখো অনেক অপশান দেওয়া রয়েছে। এখানে হাওয়ার্স অপশানটি যদি ক্লিক করো, তোমার যদি দোকান হয় দোকানটা কোন কোন দিন খোলা থাকে বা কটা থেকে কটা অবধি খোলা থাকে সেই সব এখানে সিলেক্ট করতে পারবে। তো আমি বাড়ির ক্ষেত্রে এসব সিলেক্ট করছি না, তুমি সিলেক্ট করে নেবে তোমার যদি দোকান হয়ে থাকে। এখানে আরও অপশান রয়েছে, ওয়েবসাইটও দিতে পারবে, তোমার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবে এখানে। তারপর নিচে এখানে দেখো দেওয়া রয়েছে অ্যাড ফটো, এই অপশানটি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে তোমার গ্যালারির থেকে ফটো নিয়ে নেবে। তোমার যে বাড়িটা অ্যাড করছো বা দোকানটা অ্যাড করছো, সেই দোকান বা বাড়ির ফটোটাকে তুমি নিয়ে নেবে। ধরো এটা আমার বাড়ির আমি ফটোটা নিয়ে নিলাম, অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। তাহলে কী হবে, তোমার যে বাড়ির লোকেশনটা বা দোকানের লোকেশনটা অ্যাড করছো, সেই বাড়ির ফটোটা এখানে দিয়ে দিলে তোমার জায়গাটাকে খুঁজে পেতে সুবিধা হবে, মানুষে বুঝতেও পারবে ভালো। এটা দেওয়ার পর ওপরে ডান অপশানে ক্লিক করে দেবে। ডান অপশানে ক্লিক করার পর এবারে নিচে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে সাবমিট। এই সাবমিট অপশানটা যদি ক্লিক করো, তাহলেই কিন্তু তোমার এই লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। সাবমিট অপশানে ক্লিক করার পর 24 ঘন্টার মধ্যেই কিন্তু তোমার এই লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে।
তারপর তুমি ওই নামটা, যে নামটা অ্যাড করেছো সেই নামটা ধরে গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু তোমার লোকেশনটা চলে আসবে সরাসরি। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।